ড্রাগন গাছের যে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাকচার। তা আপনারা আমার স্ট্রাকচার নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেখেছেন। এই স্ট্রাকচারটার জন্যই কিন্তু আপনি ফল বেশি পাবেন এবং ডালগুলোকে যত নুইয়ে দেওয়া যাবে তার কিন্তু ফলনটাও বেশি হবে। ড্রাগন গাছের বিশেষ করে এই স্ট্রাকচারটা আমাদের দরকার। তো বিশেষ করে যারা ইয়ং উদ্যোক্তা হতে চাইছেন তাদের জন্য বিশেষ করে বলবো, এটা করতে জাস্ট আপনাদের 500 থেকে 600 টাকার মতো খরচা পড়বে, কিন্তু 600 টাকার পরিবর্তে আপনি একটা কিন্তু স্ট্রাকচার পেয়ে যাচ্ছেন। এটা একটা পিলার, আর এটা একটা হার্ডওয়্যারের দোকান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে মোটরসাইকেলের গ্যারেজ থেকে একটা টায়ার। এই তো তিনটা জিনিস, এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আপনি ড্রাগন গাছের স্ট্রাকচার কিন্তু তৈরি করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ড্রাগন চাষের আরেকটা ধাপ, যেটা আপনারা যারা হয়তো নতুন কৃষি উদ্যোক্তা হতে চাইছেন ড্রাগন চাষের, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা তাদের জন্যই বানানো। এখনকার সময়ে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের ডাল নির্বাচন। আমি ডাল যত বেশি নিয়ে আসতে পারবো ফুল ফল কিন্তু বেশি পাবো। তো এবার আপনাদেরকে আমি দেখাবো কোথা থেকে কোথায় সেই ডালটা কাটিং করব এবং কোথা থেকে ডালগুলো আমরা রাখবো, সেইটাই নিয়ে বিশেষ করে আজকের ভিডিও। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হাসান লাইভ, আর আমি উপস্থাপনায় আছি মাহমুদুল হাসান। পচে আছে কেন কালকে তোমার পুরা আগে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, দাদা আমার গাছটার 3 বছর 4 বছর হয়ে গেছে কিন্তু আমি ফল পাচ্ছি না। তাহলে হয়তো আপনারা দেখবেন আপনাদের গাছে, আপনি নিজে থেকে পরখ করে দেখবেন যে আপনার গাছে যে সমস্ত এই ধরনের ডাল আছে সেই ডালগুলো কখনোই রাখা যাবে না। এই ডালগুলোকে অতি সত্বর আপনি কেটে দিন, তাহলে দেখবেন যে আপনার গাছে কিন্তু ফুল ফল এই সিজনেই চলে আসবে। তাই সেম একইভাবে আরেকটা আমি ডাল দেখাচ্ছি। এই যে দেখেন এই ডালটাতে আপনি যদি 5 বছর খাওয়ান তবুও এটা থেকে একটাও ফল আসবে না এবং ফুলও আসবে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে অবাঞ্ছিত একটা ডাল গাছটার, সেই ডালটা গাছের খাওয়ার খাবে কিন্তু ফুল ফল কিছু আসবে না। তাই আপনার গাছে যে সমস্ত এই ধরনের ডালগুলো আছে সব ডালগুলোকে আপনি কেটে ফেলেন। কেটে ফেলার পরে আবার দেখবেন এখানে যেহেতু আপনার ভোতা হয়ে গেছে, এখানে আপনি করবেন কি, এই ডালটাকে এখান থেকে আপনি একটু কেটে দিলেন। এই যে আপনি এখানে কেটে দিলেন, এখান থেকে কি হবে, ও আর বাড়বে না। এর গ্রোথ কিন্তু এখান থেকে স্টপ করে দিলাম আমি। স্টপ করে দেওয়ার পরে এর সাইড থেকে কিন্তু আপনার অটোমেটিকলি নতুন যে ব্রাঞ্চগুলো বেরোবে সেই ব্রাঞ্চগুলোতে কিন্তু এবার এই সিজনের জন্য ফুল ফল কিন্তু আপনার আসবে। তাই বিশেষ করে যারা হয়তো এই প্রশ্নগুলো করছিলেন আমাকে যে দাদা আমার 3-4 বছরের গাছে ফল কেন আসে না, তাদের জন্য এই ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরও কিছু ডাল আছে, এইদিকে চলে আসেন। গাছটা শুধু এরা খাবার খাবে কিন্তু গাছটাতে কখনোই কিন্তু ফুল ফল নিয়ে আসবে না এরা। সেইভাবে এখানেও কিছু ডাল আছে, সেই ডালগুলো আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। এই ডালটা আপনি যদি একটা চারা করেন এটা কিন্তু একটা চারা হয়ে যাবে, কিন্তু এই ডালটাকে কখনোই আপনি গাছের সঙ্গে রাখবেন না। যখনই এই সাইজের ডালগুলো দেখবেন এই ডালগুলোকে আপনি প্রুনিং করে দিন। এই ডালটাও দেখতে পাচ্ছেন, এই ডালটাতে কিন্তু আমার আরো দুটো চারা হয়ে যাবে। এখান থেকে একটা চারা হয়ে গেল, এখান থেকে একটা চারা হয়ে গেল। এই চারাগুলো যদি আপনি করেন এটা একটা হুষ্টপুষ্ট চারা হবে, কিন্তু আপনাকে ফুল ফল কিন্তু কখনোই দিবে না। এই জিনিসটা আপনি যতক্ষণ না মাথায় রাখতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি গাছে কিন্তু ফুল ফল ঠিকঠাক পাবেন না। তো ড্রাগন চাষ নিয়ে এই ছিল আজকের খুঁটিনাটি। যারা এই প্রশ্নগুলো করছিলেন 3-4 বছরের গাছে আমি ফল পাচ্ছি না, তাদের জন্য এটা একটা উপযুক্ত ভিডিও ছিল। তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা হয়তো নতুন দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করবেন।